আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন কত সুন্দর স্নো ঝড় হচ্ছে। আর এই স্নোগুলো যখন পরে কীরকম সাদা হয়ে যায়। বন্ধুরা, এটা হচ্ছে স্নোর পরের দিন সকালবেলা। আমরা এখানে দেখতে পাচ্ছি গতকালকে থেকেই শুরু হয়েছে স্নো ঝড়। আর এই স্নো ঝড়ের কারণে বাচ্চাদের স্কুল থেকে ফোন করেছিল, মেইল করেছিল, কারণ স্কুল বাস চলবে না। যার কারণে আমরা সকাল সকাল ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। দেখা যাক ওদেরকে নিয়ে স্কুলে যেতে পারি কি না। দেখুন এখনও কিন্তু স্নো ঝড় হচ্ছে। আর ছেলে মেয়ে সবাই আগে বেরিয়ে পড়েছে। ওদের বাবা গাড়িতে স্নো পড়েছিল, সেই স্নোগুলো পরিষ্কার করে আর গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে। দেখুন কতটা পুরু হয়ে পড়ে আছে স্নোগুলো। তো রাস্তায় এত স্নো পড়েছে যার কারণে গাড়িগুলো চলতে পারছিল না, গাড়ি ওজন্যই আসেনি স্কুল বাস। তো এখন দেখা যাক আমরা কত দূর যেতে পারি। এখনও স্নো ঝড় হচ্ছে আর আমরা ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি আটকা পড়ে আছে। আমরা একদম মাঝখানে দাঁড়িয়ে আছি। আর এই যে সোজা দেখুন এমার্জেন্সি দিয়ে কতগুলো গাড়ি আটকা পড়ে আছে। এই যে সামনের দিকে গাড়িগুলো এমার্জেন্সি দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ স্নোতে ওদের চাকাগুলো আটকে আছে, যার কারণে গাড়ি যেতে পারছিল না। বাহিরে প্রচণ্ড ঠান্ডা আর যেমন বাতাস তেমনি স্নো পড়ছিল, একেবারে হিজিবিজি অবস্থা। তবে আজকে আমাদের নতুন এক্সপিরিয়েন্স হলো স্নোর মধ্যে যেমন গাড়ি চালানো বা রাস্তায় স্নো হলে কীরকম হয় সেটা দেখা। আমার ভীষণ ভালো লেগেছিল। আমি খুব এনজয় করেছি গাড়ির মধ্যে বসে। যে গাড়ি চালায় তারই তো প্রবলেম, তাই না? সে কিভাবে যাবে সেটা তার ব্যাপার। কিন্তু আমি স্নো দেখতে দেখতে যাচ্ছিলাম, এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর বাচ্চারা বলছে আমাদের স্কুল মিস যাবে, স্কুল মিস যাবে। তো এবার আমরা অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখি স্কুলে যাওয়া যায় কি না। রাস্তার চারপাশে বা রাস্তার মধ্যে সব জায়গায় স্নোতে ভরা ছিল। আর এত স্নো, বাতাস যেমনি আকাশ থেকে স্নো পড়ে তেমনি আবার বাতাসে এক সাইডের স্নো অন্য সাইডে নিয়ে যায়। সেই কি অবস্থা! একদম সব কিছু মনে হয় যেন সাদা। দেখুন বাড়ির সামনে রাস্তা সব সাদা হয়ে গেছে। আর এটা বিশাল একটা প্লেগ্রাউন্ড, একটা একদম ঘাসে সবুজ ছিল আর দেখুন কতটা সাদা হয়ে গেছে। তো আমরা এই রাস্তা দিয়ে আর যেতে পারিনি সামনে, কারণ এখানেও যে সামনে গাড়িগুলো আটকা ছিল স্নোতে। আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি আমার ভাসুরের বাসায়। ওরা এখানে স্নোতে এনজয় করছে। দেখুন নতুন বছর স্নোতে এনজয় করবে না, এটা কি হয়? আমারও এরকম এনজয় করতে ইচ্ছে করছিল, কিন্তু আমার ঠান্ডার প্রবলেম ছিল, যার কারণে আমি আর এনজয় করতে পারিনি ওদের সাথে। দেখুন কীরকমভাবে স্নো নিয়ে খেলা করছে। আর আমার ভাসুরের ছেলে আর ওরা সবাই মিলে হচ্ছে গাড়ি পরিষ্কার করছে। আর তাদের ঘরে ঢোকার যে রাস্তা ওইটা ওরা ক্লিন করছে, স্নোগুলো পরিষ্কার করে দিচ্ছে। দেখুন কতটা পুরু হয়ে পড়েছে এই জায়গাটায়। সব জায়গায়, শুধু এই জায়গাটা না, গাড়ির দিকে তাকালেই বুঝতে পারবেন যে গাড়ির উপরে কতটা পুরু হয়ে স্নোগুলো পড়েছে। তো সবাই যার যার ঘরের সামনের স্নোগুলো তারা সবাই নিজেরা পরিষ্কার করে নেয়। তো ওরাও ওইটা পরিষ্কার করে নিচ্ছিল। আজকে প্রচণ্ড ঠান্ডা ছিল। আজকের তাপমাত্রা ছিল -32, আবার রোদও ছিল সেরকম। আর দেখুন এদিকে কতটা পুরু হয়ে পড়েছে। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমি যেন স্নোর মধ্যে হারিয়ে যাই। এত স্নো আর এত সাদা, আর তুলার মতো, একদম নরম তুলার মতো। এগুলো যখন পরে দেখতে যেমনি ভালো লাগে আর যখন নিচে পড়ে থাকে তখনও সেগুলো এত ভালো লাগে দেখতে, যেটা বলার অপেক্ষা রাখে না। তো আমরা এখানে সারাদিন কাটিয়েছি আর ওরা খুব এনজয় করেছিল আজকে। দেখুন কি অবস্থা স্নোতে। প্রথম দিন যখন স্নো পড়ে সেই সময়টা আসলে অনেকটাই কষ্টকর। স্নোর মধ্যে কাজ করা, কাজে যাওয়া, কেউ বাহিরে বের হলে তার অনেক প্রবলেম ফেস করতে হয়। আর তাছাড়া যখন স্নো ক্লিয়ার করে নিয়ে যায়, রাস্তাঘাট একদম ক্লিন থাকে, আবার রাস্তায় ওরা বালু দেয়। এইভাবে রাস্তাঘাটে ওরা বালু দিয়ে রাস্তাটাকে সচল রাখে, রাস্তা দিয়ে গাড়ি চলাচলের উপযোগী করে রাখে, যার কারণে গাড়ি চলতেও বেশি সমস্যা হয় না। দেখুন তো বন্ধুরা কতটা পুরু হয়ে
একটা গাড়ির পাশে স্নোগুলো থাকে, যার গাড়ি সে পরিষ্কার করতে তার 12টা বেজে যাবে। তো আমরা এখানে সারাদিন কাটিয়ে এবার আমরা বাসায় চলে যাচ্ছি। এই যে দেখুন বরফ কাকে বলে, কত সুন্দর তাই না? শুধু সাদা আর সাদা। ওয়েট করো। ছেলে আর ছেলের বাবা সে আগেই গাড়িতে চলে গেছে, আমি আর মেয়ে যাচ্ছি। মেয়ের কাছ থেকে ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড বাতাস ছিল, প্রচণ্ড বাতাস। আর ঠান্ডা যখন লাগে না বাতাসে, মনে হচ্ছে যেন ফেসটা একদম জ্বলে পুড়ে যাচ্ছে, এমন অবস্থা। তো আমি বলছি ব্যাগটা আমার কাছে দিয়ে হেঁটে যাও, ও যাচ্ছে। তো এবার আমরা বাসায় চলে যাচ্ছি, আর আপনারা দেখতে থাকুন যে কানাডায় কি পরিমাণ স্নো পড়ে। আমি আপনাদের সাথে অন্য এক সময় আরেকটা ভিডিও শেয়ার করব যে কিভাবে স্নোগুলো পরিষ্কার করে, কারণ স্নোগুলো যখন পরিষ্কার করতে আসে তখন 4-5টা গাড়ি একসাথে থাকে, মানে এত সুন্দর স্নো পরিষ্কার করে সেটা দেখার মতো। আমি পরে আপনাদের সাথে সেটা শেয়ার করব। দেখুন চারপাশে, আমাদের দেশে বন্যা হলে যেরকম গাছের গোড়া পর্যন্ত জল থাকে, ঠিক সেরকম স্নোতে এই দেশের স্নো বন্যা হয়েছে, গাছের গোড়া সব ভরে গেছে স্নোতে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, বাই।